আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন 685 পদে মানবিক সাহায্য সংস্থা এমএসএস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বুঝতেই পারছেন এটি একটি বিশাল নিয়োগ সার্কুলার। এখানে কোন পদে আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ আবেদনের শেষ সময়, এ সকল বিষয় বিস্তারিত দেখিয়ে দেবো এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন এখানে মানবিক সাহায্য সংস্থা এমএসএস জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। 1974 সাল থেকে প্রান্তিক মানুষের দরিদ্র বিমোচন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থার প্রায় 162টি শাখার মাধ্যমে ক্ষুদ্র ঋণ এবং মাঝারি ঋণ ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন জেলায় সংস্থার ঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত পদে দক্ষ ও সৎ উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ক্রমিক একে রয়েছে প্রোগ্রাম ম্যানেজার, 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদনের যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতক পাস, বয়স সর্বোচ্চ 48 বছরের ভিতরে, এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান প্রোগ্রাম ম্যানেজার অথবা সমন্বয়কারী পদে ন্যূনতম 2 বছর অথবা জোনাল ম্যানেজার পদে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ন্যূনতম 10 বছর কাজের অভিজ্ঞতা, ন্যূনতম 2 বা 3টি জোন বা 50 শাখা পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক মোট বেতন দক্ষতা ও অভিজ্ঞতা অনুসারে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ক্রমিক 2-এ দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার নিয়োগ করা হবে 10 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের পাশ হতে হবে। বয়স সর্বোচ্চ 42 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের এরিয়া ব্যবস্থাপক পদে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা অথবা ব্রাঞ্চ ম্যানেজার পদে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে ন্যূনতম 8 বছরের কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে 4টি ক্ষুদ্র ঋণ শাখায় কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন প্রদান করা হবে 38,000 টাকা থেকে 44,268 টাকা পর্যন্ত। ক্রমিক 3-এ নিয়োগ করা হবে ব্রাঞ্চ ম্যানেজার, এ পদে 50 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সব পদে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা সহ কমপক্ষে 5 বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক মোট বেতন পাবেন 31,000 টাকা থেকে 36,570 টাকা পর্যন্ত। দেখতে পাচ্ছেন ক্রমিক 4-এ রয়েছে লোন অ্যান্ড সেভিং অফিসার, 20 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমানের পাশ হতে হবে। সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এসএমই ঋণ কার্যক্রমে মাঠকর্মী পদে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন এখানে দেখতে পাচ্ছেন 23,000 টাকা থেকে 29,961 টাকা প্রদান করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 5-এ রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, 200 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠকর্মী পদে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন এখানে দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 26,105 টাকা প্রদান করা হবে। ক্রমিক 6-এ দেখতে পাচ্ছেন প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, এখানে 350 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমানের পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। মাসিক বেতন এখানে দেখতে পাচ্ছেন 16,000 টাকা থেকে 20,966 টাকা প্রদান করা হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক 7-এ রয়েছে শাখা হিসাব রক্ষক, 50 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। মাসিক বেতন পাবেন 16,000 টাকা থেকে 20,966 টাকা পর্যন্ত। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 ও 5 নং পদের জন্য অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে। এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য শর্তাবলী, সকল পদে শিক্ষণ বিষকাল 6 মাস, তবে কমপক্ষে দক্ষতার ভিত্তিতে শিক্ষণ বিষকাল হ্রাস বৃদ্ধি হতে পারে। সকল পদের প্রার্থীকে সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে। 2 থেকে 5 নং পদের প্রার্থীদের শিক্ষণ বিষকালে মাসিক বেতন প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। সকল পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক।
6 ও 6 নং পদ ব্যতীত সকল পদের প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানতে হবে। যোগদানের সময় সকল পদের প্রার্থীদের জন্য মা বাবা, আপন ভাই বোন, নিকট আত্মীয়কে 2 জন জামিনদার হিসেবে নিশ্চয়তা গ্রহণ করতে হবে। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 3 থেকে 4 নং পদের প্রার্থীকে 15,000 টাকা এবং 5 থেকে 7 নং পদের প্রার্থীকে 10,000 টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে, যা সংস্থা ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে। মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়। এখানে অন্যান্য সুবিধা দেখতে পাচ্ছেন: উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ফোন ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু ও দুর্ঘটনাজনিত কারণে বীমা সুবিধার ন্যায় আর্থিক সহায়তা ও সন্তানের জন্য শিক্ষাবৃত্তি, বাইসাইকেল অথবা মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধাসহ সংস্থা বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে। আবেদনের নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছেন। আগ্রহী প্রার্থীকে 31/12/2024 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি, বর্তমান সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠান আইডি কার্ডের ফটোকপি এটি দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে যদি পূর্বে চাকরিরত অবস্থায় থাকেন, সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা, MSS, সেল সেন্টার, 4th তলা, 29 পশ্চিম পান্থপথ, ঢাকা 1205 বরাবরে আবেদন করতে হবে, যা সরাসরি হাতে হাতে ডাকযোগে, কুরিয়ার যোগে পাঠাতে হবে। অর্থাৎ এখানে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন, ডাকযোগের মাধ্যমে করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে করতে পারবেন। আবেদনপত্র এবং খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। যে পদে আবেদন করবেন এই পদের নামটি খামের উপরে লিখতে হবে। আশা করি এই নিয়োগ সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয়াদি বুঝতে পারছেন। এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যদি এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।